الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو قال عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফাল্গুন মাসে মাহফিলের প্রথম অধিবেশনে সহি সালামতে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে জানাজা নামাজ পড়াইয়া আমার চারজন ভাইকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দেওয়া, আর এক ভাই আসা অবস্থায় তলার অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আপনার আমি আগামী বছর মাহফিলে আবার আসবো, এটা কিন্তু বহু দূরের কথা। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। যে আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ আলাই এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছিলেন, তিনি আমাদের মাঝে আজকে আর নাই। আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি তামাম দুনিয়া দেখি এই চরমনায় আল্লাহর কুতুবদের সেই নিয়ম অনুযায়ী সর্বত্র দূরে দাওয়াত তিনি ছড়াইয়া দিয়া তিনি আমাদের মাঝে শুয়ে আছে। এরকম একটা দিন আসবে মাহফিল চলবে, কিন্তু আপনিও থাকবেন না, আমিও থাকবো। এই চরমনায় মাহফিল আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, বাবা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মের একটা মাহফিল। অন্যান্য দরবারের মাহফিলের সাথে এই মাহফিলের কোনো মিল নাই।
যদি কাউকে জিজ্ঞাসা করা হয় এরকম হলো যে আপনি মুরিদ হয়েছেন কেন, কারণ আমি মুরিদ হব না কেন, আমি ওই দরবারে যাওয়ার পরে আমি ধনী হয়ে গেছি। অনেকে বলে আমি মুরিদ হব না কেন, ওই দরবারে যাওয়ার পরে আমার রোগ ভালো হয়ে গেছে। এই দরবারে আমি যাব না কেন, আমার এই বালা মুসিবত ছিল, সেই বালা মুসিবত থেকে আমি মুক্তি পেয়েছি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হয়তো এই মাহফিলে আপনারা অনেকে বিভিন্ন নিয়াতে বিভিন্ন উদ্দেশ্যে এসে থাকতে পারেন, কিন্তু সর্বপ্রথম এই মাহফিল শুরু হইল, এই চরগণের মাহফিল প্রতিষ্ঠা করে গেছিলেন দাদাজান রহমতুল্লাহ আলাইহি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি পরিচালনা করছিলেন। তারা সবসময় একটা কথা বলতেন, বাবা এই মাহফিল কিন্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। এখানে যদি কেউ আসে থাকেন ধনী হওয়ার উদ্দেশ্য, এখনই আপনার নিয়তকে পরিবর্তন করে নেন, আপনার উদ্দেশ্যকে এখনই পরিবর্তন করেন যে এখানে কিন্তু আসলে ধনী হওয়ার কোনো আশা করা যায়। যদি কেউ রোগ ব্যাধি ভালোর জন্য আসে থাকেন, বিপদ আপদের জন্য আসে থাকেন, এখনই আপনার নিয়তকে প্রথম বৈঠকই এখনই ঠিক করে দেন, যেখানে কোনো রোগ ব্যাধির তদবির দেওয়া হয় না। আব্বাজান বলতেন, আমি তো তেমন কোনো তাবিজ লিখিও না। এখানে কিন্তু এই জন্য এই মাহফিল প্রতিষ্ঠা করা হয় নাই। এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে কেন? আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দাকে আল্লাহর সঙ্গে জড়াই দেয়, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই মাহফিল প্রতিষ্ঠা করা হয় নাই। তবে কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে আসে থাকেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা পূরণ করতে পারে। কারণ মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে আসে থাকেন, হয়তো বা সেই উদ্দেশ্যে আপনি বাস্তবায়ন করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কিছু পাবেন না। হয়তো এখানে তো আসে থাকলে ধনী হইতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কিছু পাবেন না। তাহলে বোঝা গেল, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তুমি নিয়তকে যে ঠিক করে আল্লাহর ফজলে বসতে পারো। দাদাজান রহমতুল্লাহ আলাইহি তার একটা কথা উদ্ধৃতি দিয়ে তিনি বলতেন যে তুমি একটা ঘর তৈরি করছো, ঘরের দক্ষিণ দিকে তুমি একটা জানালা রাখছো। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় আপনি এই জানালাটা কেন রাখছেন, আপনি যদি বলেন যে দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, আমি আরামে ঘুমাইতে পারবো, ঘর গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, তখন দাদাজান বলতেন, আপনাদের রহমতুল্লাহ দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে বলতেন যে বাবা হয়তো তোমার ঘর ঠান্ডা হবে, তুমি বাতাস পাবা, তুমি শরীর ঠান্ডা হবে, কিন্তু তুমি এর দ্বারা কোনো সওয়াব পাবে না। কিন্তু এই ঘর করিয়ে জানলা রাখার সময় তুমি নিয়ত এইভাবে করে নাও যে আমি জানালা রাখছি এর জন্য ঘর যখন অন্ধকার হয়ে যাবে তখন এই জানালা খোলার পরে আলো আসবে, এই আলোতে আমি কুরআনুল কারীম তেলাওয়াত করব। আলো আসবে, আমি জানালা খুললে হকরে ওলামায়ে কেরাম রাস্তা দিয়ে যাবে, আমি তাদের চেহারা মুবারক দেখবো। এই নিয়তে যদি তুমি জানালা রাখতে পারো, বাবা তোমার বাতাস বন্ধ হবে না, কিন্তু যতদিন তোমার এই জানালা থাকবে ততদিন তোমার আমল নামার সব জমাই হইতে থাকবে। তাহলে বোঝা গেল আব্বাজান রহমতুল্লাহ বারবার বারবার তাকিদ দিয়ে বলতেন, বাবা এখনো যদি কেউ কোনো উদ্দেশ্যে আসতে পারেন, আপনাদেরকে আল্লাহর রাস্তায় অনুরোধ করতেছি আপনাদের নিয়তকে এখনো ঘুরিয়ে ফেলান। এভাবে যেখানে আসছি আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্য আসছে। যদি আল্লাহর খবর করে নিয়ত ঘুরে থাকতে পারেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার উদ্দেশ্য আল্লাহ বাস্তবায়ন করাইয়ে দিতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আল্লাহ আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী সমস্ত কাজ করব একমাত্র কার জন্য? আবার বলেন কার জন্য? আল্লাহ। এই নিয়ত করে আল্লাহর ফজল করে বসে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত তোমাদের কাজের ফলাফল নির্ভর করবে একমাত্র নিয়তের উপরে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন, তোমার হিজরত যদি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্য হয়, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলকেই ফেলে দেবা। আর তোমার হিজরত যদি দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহ করার উদ্দেশ্য হয়, তুমি দুনিয়ার মেয়েকেই বিবাহ করতে পারবা, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তুমি কিচ্ছুই পাবা না। তাহলে বুঝা গেল আমরা এখানে বাড়িতে হিজরত করে অনেকে আসছি, আমরা বিভিন্ন কাজে বহু কষ্ট স্বীকার করে পয়সা খরচ করে আসছি। যদি এখন নিজের কারো অন্য কোনো কিছু ঢেকে থাকে, আমি প্রথম বন্ধুকে অনুরোধ করব যে আপনাদের নিয়তকে এখনই হয়ে দেন। একমাত্র আসছি কিসের জন্য? কার রাজি কিসের জন্য আসছি? আবার কার রাজি কিসের জন্য আসছি? আল্লাহর ফজল করে নিয়ত বসছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে আল্লাহর ফজল আমাদেরকে বরকত দান করতে থাকবে। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ এই হাদিস সব সময় উদ্বোধন বয়ানে বলতেন, যেভাবে বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস কিন্তু বয়ান করছেন বাপ বান্দারা দিদা বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস, তিনি বাপ ছাড়া কোনো বাপ বান্ধব নাই, অধ্যায় বান্ধব নাই। কারণ হাদিস করতেছেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হাদিস করে আমল করবেন, এই সমস্ত কিছু নির্ভর করবে আপনার নিয়তের উপরে। তাই প্রথম যদি আল্লাহর ফজল করে আপনার নিয়ত ঠিক হয়ে যায়, আল্লাহর ফজলে সব ঠিক হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে আমরা আজকে নিয়তকে ঠিক করে যদি বসতে পারি, আল্লাহর ফজলে করে দেখবেন যে আমাদের প্রতিটা মুহূর্তে আল্লাহর ফজলে নেক আমলনামা জমা হতে থাকবে। মরহুম দাদাজান রাহমাতুল্লাহি আলাইহি এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছিলেন। সর্বপ্রথম আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি তার নানাজান, তিনি আমাদের এই খন্দকার বাড়ির পাশে, তিনি সর্বপ্রথম এখানে এই ছোট আকারে একটা মক্তব শুরু করেন কোরআন কারীমের। এরপর থেকে দাদাজান রাহমাতুল্লাহি আলাইহি এই প্রতিষ্ঠানকে আস্তে আস্তে রূপ দিতে দিতে আলহামদুলিল্লাহ, এরপরে আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই প্রতিষ্ঠানকে রূপ দিতে এখন এই পর্যন্ত আল্লাহ পৌঁছেছেন। এবং একটা কথা, অনেকে কিন্তু এই চরমনের অবস্থান থেকে হিংসায় কিন্তু জেলে পড়িয়া মরিয়ে যেতে আছে। হিংসাতে থেকে কোনো লাভ নাই। কারণ যেই বাতি আমার মাওলায় জ্বালাবে, সেই বাতি নিভাবার শক্তি দুনিয়ার কোনো শক্তি নাই। যদি কেউ এই বাতি নিভাইতে যায়, সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাতি নেবে না। তো দাদাজান রাহমাতুল্লাহি আলাইহি যখন এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে তিনি সারা বাংলাদেশ জমিনের ভিতরে তিনি হাঁটিয়া পাগলের মতো যখন দাওয়াত দেওয়া শুরু করছিলেন, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল মাদ্রাসা আস্তে আস্তে যখন উন্নতির দিকে আল্লাহ নিয়ে যাইতেছিলেন, অনেক হিংসুকেরা তখন দাদাজান যেন সামনে অগ্রসর করে নামাতে পারেন, এই জন্য দাদাজানকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছিল। তখন আমার নানাজান বলছিলেন যে আপনি অস্থির হইেন না, হিংসুকের দলেরা আপনি এখন বসা আছেন, আপনাকে কাজের ভিতরে চাইতে ফেলছে, আপনি যেন করতে না পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো উপরে উঠেছে, এখন তারা আপনার কান্দা হাত পায় না, এখন কোমর ধরে রাখছে, ধরে উপরে উঠতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাকে আরো উপরে উঠেছে, এখন তারা কোমরে পায় না, পা পাইছে, পা ধরে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থাটা আরো উপরে উঠে গেছে, এখন হিংসুকের দলেরা পাও লাভ পায় না, এখন আরো আল্লাহ উপরে উঠে ফেলাইছে, এখন তারা লাফায় আর তারা আফসোস করে জেলে বেরিয়ে পড়ে। হিংসা করলে কোনো লাভ নাই। নিজের অবস্থান তালাশ করো, নিজের দিকে তাকাও, অন্যজনকে হিংসা করে কোনো লাভ যায়, ফিরানোর কোনো শক্তি দুনিয়ার শক্তি না। মানে যেই বাতি আমার মাওলা জ্বালাবে, সেই বাতি নিজের শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। দাদাজান রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা এই মাহফিল একমাত্র আল্লাহু আকবার, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে মাহফিল প্রতিষ্ঠা। এখন আসেন দুইটা মামলা আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা।
এখানে কিন্তু দুনিয়ার কোনো মামলায় তদবির দেওয়া হয় না, এখানে শুধু একমাত্র আখিরাতের মামলায় কোনো নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাওয়া যায়, এই মামলা তদবির দেওয়া হয়। তবে আর দাদা রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যেরকম নাকি দুনিয়ার মামলায় চিন্তা থেকে চেষ্টা না করলে ওর মুক্তি যেরকম পাওয়া যায় না, আখিরাতের মামলায় এরকম চেষ্টা তদবির না করলে আখিরাতের মামলায় নাজাত পাওয়া যায় না। বলে এখন আসেন, দুইটা মামলা আমাদের সামনে। দাদা রহমতুল্লাহ আলাইহি বলতেন, আব্দুল রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা দুইটা কাজ তোমার সামনে চলে আসছে। একটা আছে দুনিয়ার কাজ খুব জরুরি, ওদিকে আখিরাতের একটা কাজ এসে গেছে, যেমন নামাজ রক্ত এসে গেছে। ওদিকে আপনার মাহাজনে আসছেন আখিরাতের উদ্দেশ্যে, ওদিকে বাড়িতে সাংঘাতিক একটা জরুরি কাজ বেরিয়ে গেছে, এখন পরীক্ষা শুরু হয়ে গেছে। দাদাগণ বলতেন যে বাবা তুমি কি কিয়ামতের ময়দানে প্রথম সাথে বেহেশতে যাবা না একটু জাহান্নামের আগুনে ধৈর্য বেহেশতে যাবা, কিভাবে বুঝবা? দুইটা কাজ তোমার সামনে আছে, আখিরাতের একটা কাজ আসছে, দুনিয়ার একটা কাজ আসছে। আখিরাতের কাজটা জরুরি আদায় করা লাগবে, দুনিয়ার কাজটা জরুরি আদায় করা লাগবে। এখন তোমার ভিতরে শুরু হয়ে গেছে কোনটা আগে করবা। ওই সময় যদি তুমি আখিরাতের কাজটা আগে আদায় করো, আশা করা যায় আল্লাহ কবুল করবে, তাহলে করে ময়দানে তুমি প্রথম ছেলে ভালো বেহেশতে চলে। এই সময় যদি তুমি দুনিয়ার কাজটা আগে রাখো, আখিরাতের কাজকে যদি পিছনে রাখো, খোদা না কাজটা বলা যায় না জাহান্নামের আগুনে কিছু ধৈর্য তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? আপনাদের উদাহরণ দিয়ে বলতেন বাবা যখন তখন আল্লাহ নিয়েই আসছে, নিয়তকে মজবুত করে ফেলাম, গুনাবুদ ওদিকে কি হইবে তার জানি না, এখানে আসছি সারা বছরই তো দুনিয়া করলাম, এই 3 দিন 3.5 দিনের জন্য মাবুদ একমাত্র তোমাকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ আপনি আমাকে কবুল করেন, কি হইবে তা আমি জানি না, এরকম কঠিন নিয়ত করে বসেন। আমার আব্বাদের আমাদের একটা ঘটনা উল্লেখ করে বলতেন, এক আল্লাহর মধ্যে যখন দেখলেন চরমনের মুজাহিদ যখন চরমনের মাহাতে শুরু হয়ে যায়, তখন চরমনের মাহাতিলে না আসতে পারলে মনে হয় পাগল করে রাস্তায় ঘটে যায়, আর সহ্য করে ঘটতে পারে না। তাই আল্লাহর মধ্যে চরমনে আসবে, ওদিকে ছেলে এমন অসুস্থ, ডাক্তার সহ সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বাচ্চার আর কোনো আশা নাই। তখন আল্লাহর বন্ধে চরমনের মাহাতিলের তারিখে সে আছে, এখন ঘরে দিদিকে বলতেছে, দিদি আমার তো রাখার কোনো শক্তি নাই, আমার সমস্ত ব্যবস্থাপনা আমি করলাম, ডাক্তার দেখাইলাম, সমস্ত ব্যবস্থাপনা করলাম, এখন রাখা না রাখার মালিক আল্লাহ, আমি কাপড়ের কাপড় কিনে রেখে গেলাম, কোন জায়গায় কাপড় দিলে তাও দেখে গেলাম, কিন্তু চরমে মহাবীর শুরু হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিয়ে আল্লাহ বললে চলে আসে। চলে আসবার পরে যখন কাকুর মোনাজাতের পরে বাড়ি ভালো করে গেলেন, তখন তার খেয়াল আমার ছেলেটাকে কোন জায়গায় দাফন করলো, ওর কবরটাকে জিয়ারত করে তারপরে আমি ঘরে উঠবো। কবরস্থানে যাই তালাশ করে, কিন্তু কোথায় নতুন কবর দেখা যায় না, দেখার পরে কোথায় দাফন করলো নাকি ঘরে ঘরে দরকার শব্দ করলো, ভিতর থেকে তাস্কির দরজা খুলে গেল, দেখা গেল যেই ছেলে বাঁচার করে আসে না সেই ছেলেই দরজা খুলে গেল। তখন তিনি 2 চোখে তাকে ছেড়ে দিয়ে কাঁদলেন, আর এখানে বাবুদ্য আল্লাহ যেটাকে আল্লাহ এখন সতর্কের মতো সতর্ক করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। আপনাদের চেষ্টা এতটুকু দরকার। তো এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন চরমনে নিয়েই আসছেন, এখানে খানার কষ্ট, পায়খানা প্রসাদের কষ্ট, চলার কষ্ট, আমরা আপনাদের সুন্দরভাবে কোনো ব্যবস্থা করতে পারলে সব জায়গায় তাই মনে করে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, নিজের পকেটে পয়সা খরচ করে আসছে, এখানে কষ্ট করে শেষ নয়। তবে একটা অনুরোধ করি, যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকবে। অনেক আবার বড় ভাইয়া আছেন, আমরা অনেকে চিনি, শত শত কোটি টাকার মালিক,
আর আমাদের কোনো শেষ নয়, কিন্তু আল্লাহ ফজল করে আল্লাহ তাদেরকে এখন বুঝ দেখছে এই মাঠের ভিতরে গড়াইতে আছে, কলে হুজুর ওখানেই থাকতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নজর দেওয়ার মালিক কে? আল্লাহ। এরকম কষ্ট স্বীকার করলে ধৈর্য ধরিয়া রাগ হইলেন না। রাস্তায় চলতেছেন, অনেক ভাইরা বিভিন্ন খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আপনি রাগ হইলেন না, তাকে বরং সে বুঝাইয়ে সুন্দর তাদের সাথে ব্যবহার করিয়ে, কারণ যদি আল্লাহর ফজল করেন আপনি রহমত হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দেখতে হবে, রহমতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এসে গড়ে জমা হয়ে যাবে। এখানে খানা দানায় কষ্ট, পায়খানা বসাতে কষ্ট, চলাফেরায় কষ্ট, শোয়ায় কষ্ট। আমরা সাধ্য নিজের চেষ্টা করছি। এই বছর মাহবুব নাকি প্রায় 1 কোটি প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ করা হয়েছে। এরপরে আমরা এখন পর্যন্ত আপনাদের সুন্দরভাবে এই ফালাসের উপরে ব্যবস্থা করতে পারি নাই। এবার পানি আল্লাহ আমাদের চেষ্টা করা হয়েছে, তারপরে বসার জায়গা সুন্দর করতে পারি নাই, পায়খানা বসার জায়গা তাদের সুন্দর করতে পারি নাই। এবার যে উত্তর পাশে মাহাগুলির যে মাঠ করা হয়েছে, সেখানে যদি প্রায় যে শুনলাম পুরো আমি পাখিদের দেখি নাই, প্রায় 14,000-এর মতো নাকি ক্ষতিখালি নতুন মাঠটাই দেওয়া হয়েছে উত্তর পাশের মাঠে। এইরকম ভাবে আল্লাহর খবরকে আমরা চেষ্টা করছি। আর মোটামুটি সব ধরি নেই, এখানে কিন্তু যেরকম দরকার সেরকম করতে পারি নাই। তা আপনারা সবাই আল্লাহর খবর করে নেন, সবাই স্বেচ্ছাসেবক হয়ে যান। এখানে যেই পরিমাণ সরকারি থেকে প্রশাসনিক লোক আছে, এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক আমার নিজের ঘরে আছে, এবারে কিন্তু এত বড় একটা মাহফিল এর 100 গুণে যদি এই পরিচালনার জন্য থাকা হয়, তারপরে এটা মেনটেন করা সম্ভব না। একমাত্র আল্লাহর রহমতের উপরে ভরসা করে চলতেছে, আল্লাহ চালাইতেছেন। আর আপনাদের দোয়া এবং চেষ্টা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চালাইতেছেন। এই জন্য অনুরোধ করবো সর্বপ্রথম যে একটু ধৈর্য ধরেন, একটু রহমদল হন এবং কষ্টগুলো থাকেন। কারণ যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি, তার ফল কিন্তু তত বেশি। আর মন যদি বলতে না, তার মনে বলতেছেন নয় আর তুই জীবনে করলি বহু, এখন এই কয়েকদিন যদি কষ্ট স্বীকার করিয়ে নেই না, মন বলতে দেবে, তারপরে মন দেবে তুমি যা। এবার আল্লাহ আলী যখন আপনাকে রহমতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন, যেন আল্লাহ আলী সারা রাত্রে কিছু খায় নাই, অনেক সময় পর্যন্ত তিনি উপবাস, মানে পেটের ক্ষুধা। তাই ফজরের নামাজের পরে মাওলার জিকির করার জন্য বসছে। এখন পেটের ক্ষুধা এত দাঁড়িয়ে গেছে, এখন নষ্ট বলতেছে তুই একটু খাইয়ে দেয়, তাকে মাওলার জিকির কর। আর আল্লাহ বলতেছে যে না, আমি মাওলার জিকির না করি আমি খাবো না। এমন পর্যায়ে শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেছে, নষ্ট বলে খাইয়ে না। আর আল্লাহ বলতেছে আমি খাবো না, আমি আল্লাহর জিকির না করিয়ে তার কারণে উঠবো না। এক পর্যায়ে এমন ভাবে একটা অবস্থান তৈরি হয়ে গেছে, জজবাহলা এসে গেছে। এখন শেষ পর্যন্ত নষ্টকে বুঝেই পারে না। এখন বলতেছে যে তুই তো আমার খোদা না, আর আমি তোর বন্ধা না, যে তোর কথাটা সত্যি, তোর কথা শুনবে না। হ্যাঁ, যে আমি তোর খোদা না, আর তুই আমার খোদা না, আমি তোমার বন্ধা না, তোমার কথা বলা শোনাই লাগবে। যখন এরকম তর্ক বিতর্ক করতে হবে, শব্দ জোরে বেরোইতে আছে। এখন লোকেরা বললে এরকম মশলা হয়ে গেছে, কাকের হয়ে গেছে, এই ধর্মীয় নিয়ে শাসন তাকে বাঁধছে, বান্ধার করে আমি বিচার করবে। যখন নাকি আলেম থেকে ডাক্তার নিয়ে আসলো, তখন মূল ঘরে জিজ্ঞেস করে দেখতে তো দেখা যায় আল্লাহর এই মতো, তার সুরত সুরত মনে হয় যে আল্লাহ খাস বন্ধা, কিন্তু এর থেকে তো এই ধরনের কুকুর কথা বের হইতে পারে না। এইরকম ভাবে বললো কেন? তখন জিজ্ঞেস করে ভাইজান কি হয়েছে বলো। তখন সে বলতেছে যে আমি যখন নাকি আমি উপবাস আজকে 2-3 অক্টোবর পর্যন্ত পুরো স্মরণ নয়, আমি যখন নাকি ফজরের নামাজ পড়িয়া আমি মাওলার জিকিরের উদ্দেশ্যে বসছি, এখন পেটে ফুটে এমন চাপ দিচ্ছে, নফস বলতেছে যে একটু গরম রুটি যাইতেছে, রুটিওয়ালা একটু রুটি খাইয়ে নে, তারপর মাওলার জিকির কর। আমি বলতেছি না, আমি আগে মাওলার জিকির করবো, এরপর আমি খানা খাবো। তাহলে শেষ পর্যন্ত ওর সাথে পারি না। ও বলতেছে বারবার খাওয়ার জন্য, আমি বলছি ভালো না। এক পর্যায়ে আমার জজবার হালাতে এই শব্দ বের হয়ে গেছে। তখন আমি বলছি যে তুমি তো আমার খোদা না, আর আমি তোমার বান্দা না, যে তোমার কথা মানা লাগবে। তখন আল্লাহর বান্দা বললো মাসাই ভুল হয়ে গেছে। এইরকম ভাবে জেহাদ করতে হইলে আর এই পীর মুরিদি শুনতেছেন, এই যে পীর মুরিদের মূল উদ্দেশ্য হইল হিম্মত বলন্দ করা, খুলুসিয়ার ভিতরে বয়দা করা। অমুকে পারে আমি কেন পারবো না,
আপনার তো অনেক অসুস্থ আল্লাহর বান্দারা এখানে আসছে, হাঁটতে পারে না, যখন আমাদের সাথে দেখা করায় তখন আমি আশ্চর্য হয়ে যাই যে লোক চলতেই তো কষ্ট, চলবে মেয়েদের কিভাবে আসছে। তার দিকে তাকাইবে যে দুর্বল লোক যদি এসে থাকতে পারে, বুঝাইবে যে ওরে না এই বড় লোকগুলি দেখানি কয়দিন, বড় মেয়েগুলি দেখানি কয়দিন, এই টাকার গরম থাকবে কয়দিন, এতে দেখতে না দেখতে শেষ হয়ে গেল। এই আল্লাহর বান্দা যদি কষ্ট করতে পারে আমি কেন পারবো না, এই আল্লাহর বান্দা যদি কষ্টশীল করে থাকতে পারে আমি কেন পারবো না। এই হিম্মত বলন্দ করা আর খুলিসিয়ের ভিতরে ভয়না করা, যে মানুষজন এখানে আসছে একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্যে। এইরকম ভাবে আল্লাহর ফজল করেন, একটু কষ্ট করে বসেন, কারণ এখানে অনেক আল্লাহর ফজল করেন, ওলামা একরাম হক্কানীরা বয়ান করবেন। কোন কথা কোন সময় আল্লাহর ফজল আপনার আমার হৃদয় লাগিয়ে দেবে, এই একটা কথার মাধ্যমে আপনার আমার জীবনের পুরো জীবনের পরিবর্তন চলে আসতে পারে। বলে বলেন কথা ঠিক না? আর একটা কথা মনে রাখতেন, এই মজলিস আবার কবে যাইবে, কবে? আল্লাহু আকবার। এখানে বহুত আল্লাহর ওলি আছে, এখানে এরকম আল্লাহর বান্দারা আছে যারা 3 দিন পর্যন্ত খানা খায় না, যারা সবসময় মাওলার জিকিরে ফিকিরে থাকে, এরকম বহুত আল্লাহর ওলি এখানে বসা আছে। এই জমিন কিন্তু বহু বরকতময় জমিন, এই জমিনের ভিতরে অনেক আল্লাহর বান্দাদের চোখের পানি বসে। এই জমিন কোথায় পাইবে? মন কি বুঝেন? মন আজকে এখান থেকে চলে গেলি এই সময় তো তোর আর নাও আসতে পারে, সুযোগ তো নাও আসতে পারে, আবার একটা বছর পরে দেখা গেলে আসবে, আবার ভাবো এটা বহু দূরের কথা। এরকম মনের বুঝাইয়া তারপরে একটু কষ্ট করে বসেন, আর সব সময় বেশি হাঁটা চলা, বেশি ওই বাজে আড্ডার ভিতরে, বেশি খাওয়া দাওয়ার ভিতরে কত সময় কাটাবেন না। যত সময় পাইবেন আল্লাহর জিকিরের ভিতরে থাকেন, ফিকিরের মধ্যে থাকেন, মোরাকাবার মধ্যে থাকেন, হাঁটতে হাঁটতে মাওলার জিকির করতে থাকেন, বসে রয়েছেন মাওলার জিকির করে মোরাকাবা করতে থাকেন। এরকম জিকিরে ফিকির আল্লাহর ফজল করে দেন, সময়টা আমরা কাটাইয়ে দেবো, এরকম আল্লাহর ফজল করে একটু নিয়ত করতে পারি। যেরকম কথা ঠিক নয়? এরপরে আপনারা এরকম সুন্দর আল্লাহর ফজল করে এরকম কষ্ট স্বীকার করিয়া আল্লাহর ফজলে কি আমরা শেষ পর্যন্ত থাকার নিয়ত আল্লাহ ফজল করতে পারি না? আল্লাহ ফজল করতে পারি না? আর একটা কথা মনে রাখতে হইবে, আমরা তো আল্লাহর ফজলগুলো সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনাদের একটু বসার জায়গা দেওয়ার জন্য, কিন্তু গত রাত্রেই নাকি ফজরের সময় শুনলাম যে আমরা যে 3টা মাঠ করলাম, এই মাঠের সে এই যে মাঠে 1 নম্বর মাঠে বসা আছেন, এই উত্তর মাঠের মাঠ অনেক বড়, বলে না অনেক বড়। এরপরে প্রায় ওই ডাবলের কাছাকাছি না হলেও কিছু কম বেশি হবে। এরপরে পূর্ব মাসের মাঠ প্রায় সমান সমান, এইরকম 3টা মাঠ করা হয়েছে। কিন্তু গতকালই শুনলাম ফজরের সময় যে কোথাও কোনো জায়গা নাই, এখন এই ভাইয়া দেখতে রাস্তার দিকে হাঁটতেছে, কোথায় বসবে জায়গা পায় না। যদি এক ভাইকে আপনারা একটু কষ্ট করে বসার জায়গা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য আল্লাহ হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বেহেশতের ভিতরে জায়গা করে দেবে। তাহলে আমরা অনেক একটু আরামের জন্য একটু জায়গা বেশি করে রাখছি, আর আমার ভাই কিছু বসতেও পারলো না, সে যে রোদের ভিতরে পড়ে আসে, এরা তো একটু দরদ থাকা দরকার। আর মুসলমানের যদি ছাড় দেওয়ার অভ্যাস না থাকে, এই ছাড় দেওয়ার অভ্যাসটা অন্য কোনো জাতির ভিতরে আসার কথাই না। তখন সাহাবায়ে কেরামের ইতিহাস বলিয়া, সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার, যখন নাকি আল্লাহ চাচতো ভাই সে বলতেছে, হাদিস বয়ান করতেছেন যে আমার চাচতো ভাই পানি ফেলে করে চিৎকার করতেছেন, তার শাহাদাতের সময় এসে গেছে, শাহাদাত বরণ করবেন। এই অবস্থায় আমি তার কাছে পানি নিয়ে গেলাম যে তাকে কি পানি পান করবে শেষ মুহূর্তে। হঠাৎ অন্য জায়গা থেকে আর এক আল্লাহর বান্দা পানি খুঁজে চিৎকার করে উঠল। তখন তিনি বলতেছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই সময় কি অবস্থা, এটা তার বিধানে সম্ভব না। তখন এই অবস্থায় ছাড় দেওয়া কি বাধ্যা, তখন সে ডাক দিয়ে বলতেছেন দৌড়িয়ে যাও, আমার তো আমার ওই ভাই পানির প্রয়োজন বেশি। যখন নাকি তার কাছে দৌড়িয়ে গেল, যখন পানি পান করবে তখন আরেক আল্লাহর বান্দা ডাক দিলে পানি হয়ে যায়। তখন সে বলল তুমি তার কাছে পানি নিয়ে যাও, তার পানি প্রয়োজন আমার সে বেশি। যখন আল্লাহর বান্দা তার কাছে পানি নিয়ে যান, বলে দেখে সে আর দুনিয়ার ভিতরে আর নাই, আল্লাহর কাছে চলে গেছে। যখন পানি নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো, আর সে দেখে দূরিয়ে ফেরাই। যখন প্রথম ব্যক্তির কাছে আসলো, সেও দেখে দূরিয়ে ফেরাই। এইভাবে আল্লাহর বান্দারা ছাড় দিয়ে সাহাবায়ে কেরাম ওদেরকে শিখে দিয়ে গেছে। কিন্তু আফসোস
আজকে আমরা একটু আরামের জন্য সত্যই দাঁড়ায়, অনেক রাস্তার ভিতরে সত্যই হাঁটে, ভাই উঠতে খাইলো না, ব্যথা পাইলো, অনেক সময় খেয়াল করে খবরদার খবরদার, এখানে আসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এখানে আসছে খোদার কাছে কারো দিনের ভিতরে দেখা দিয়া কাউকে কষ্ট দিয়ে বদ্ধ নিয়ে যাইয়েন না, কারণ কোন ছেলে কার দোয়া কবুল হয় বলা যায় না। আর হাদিসের ভিতরে আসছে মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেন, ভিতরে কোনো পর্দা নাই। খবরদার আসছেন আল্লাহ নিয়ে আসছেন, খবরদার নিজে কষ্ট স্বীকার করবেন, অন্য যেন কষ্ট না পায়, এইভাবে আল্লাহর ফজলে করবে। আমরা সবাই এইভাবে নিয়ত করে চলাফেরা করেন, আল্লাহ নিয়ত করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। এখন আসেন যে কথা বলতে চাইছিলাম, দুইটা মামলা সর্বনয় মহিমা আল্লাহর কুতুবেরা এই প্রতিষ্ঠান করে গেছিলেন এই আখিরাতের মামলার ব্যাপারে, যদি বলেন কথা ঠিক না। এখন আসেন দুনিয়া এবং আখিরাত। দুনিয়াকে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, হে আমার উপস্থিত সাহাবারা, হে কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ উম্মতেরা শুনে রাখো, দুনিয়াটা হইল মুর্দা, আরে তালাশ করে কুত্তা। যেরকম নাকি নদীর থেকে যদি একটা মরগ ভেসে যায়, ওই মরগের পিছনে কোনো ভালো মানুষের দল দৌড়াইবে? কোন মানুষের দল দৌড়ায়? মরগের পিছনে দৌড়ে তারা কুকুরের দল। কখন ওই মরকে নদীর কিনারে আসবে আর এই মরক ছিঁড়লে ফাড়িয়ে খাইবে, এই জন্য ওই মরক তালাশ করে কিন্তু কুকুরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, দুনিয়া হইল মরক, আর এর পিছনে যারা পড়ি আখিরাতকে ধ্বংস করে, এরা হলো দুনিয়ার কুত্তা। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে তা বাহুল বপন, যদি একটা মাছির পাখনা পরিমাণ মূল্য আল্লাহর দরবারে হইতো, কি 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 একটা মাছির পাখনা, একটা মাছির পাখনা পরিমাণ মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হইতো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো কাফের বেঈমান বদমাইশ তাদেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কেন? নেয়ামত পানি কা আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত তার নাফরমানকে কেন ভোগ করতে দেবেন? তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, এই সম্পদের একটা মাছির পাখনারও কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। মাছির পাখনার উদাহরণ কেন দিয়েছেন? আব্বাজান বলতেন যে বাবা ওইটা তো একটা মাখলুক আল্লাহ তৈরি করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাছির পাখনার একটা মূল্য আছে, কিন্তু দুনিয়ার সম্পদ এবং দুনিয়ার কোনো মূল্য নাই। দেখেন এই বুঝটা একবার ভিতরে ঢুকাইতে পারেন কিনা? হ্যাঁ, দুনিয়া লাগবে, কিন্তু কোন দুনিয়া? যেই দুনিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি। কথা ঠিক না? ওই অনেক আবার এই কথাটা মনে করে তোর দুনিয়া তুমি সব খালিয়ে দেবে না। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসিরা খুদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলে নাই তোমরা দুনিয়ার কার্যক্রম সব ছাড়িয়ে দেওয়া, বিবি বাচ্চা ফেলাইয়া দিয়া, ব্যবসা বাণিজ্য ফেলাইয়া দিয়া জঙ্গলে জঙ্গলে থাকে আমার ইবাদত করো, বরং তো বাবারে দুনিয়ার সবকিছু ঠিক রাখা, বিবি বাচ্চাও ঠিক রাখা, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য ঠিক রাখা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে যদি লিপ্ত দেখা যায়, এই একজন ওলির মর্তবা আর জঙ্গলের ভিতরে ৭০ জন ওলির মর্তবার চেয়ে বেশি মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। কারণ কি বাবারে? আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে থাকতে কিন্তু বাবারে দুনিয়া থেকে বাঁচা বড় কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতে পড়িয়া বাবার পীরের পীরগিরি শেষ হইয়া যায়, আলেমের আলেমগিরি শেষ হইয়া যায়, মুক্তির মুক্তিগিরি শেষ হইয়া যায়, বাবার মুসল্লির মুসল্লিগিরি শেষ হইয়া যায়। এই সম্মানের লোভে পড়িয়া বাবারে অনেকে আলেমের ফতুয়া পর্যন্ত ঘুরিয়া যায়। বড় বড় কথা ঠিক না ঠিক, কিন্তু চলা লাগবে আপনার আমার দুনিয়ায়। আমার দাদাগণ রহমাতুল্লাহ আলাইহি, আব্বাগণ রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়া বুঝাইতেন, বাবারের 22 মাস কিন্তু থাকে পানির কাদার মধ্যে, কিন্তু এই 22 মাসের গায়ে কিন্তু কাদা লাগে না। বাবার আল্লাহওয়ালারা থাকে শুধু দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহর ফজলে করবে দুনিয়ার মহব্বত
তাদের কলমের মধ্যে উঠতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ছাত্রদেরকে নিয়ে হাদিস শরীফ পড়াইতে আসেন। যখন তার সামনে খবর আসলো, হুজুর আপনার অমুক জাহাজটা মাল সম্পদ নিয়ে সমুদ্রের ভিতরে তলে গেছে, তখন তিনি ইন্না লিল্লাহি বলে নিচে দিকে চুপ করে বসে আছেন। কতক্ষণ পরে উঠে বলতে আছেন, বাবা পড়ো। তখন ছাত্ররা বলে, হুজুর এ ব্যাপার তো কিছু আমরা বুঝতে পারলাম না। আপনি যখন শুনলেন জাহাজ ডুববে গেল, তখন আপনি ইন্না লিল্লাহি বলি আপনি নিচে চুপ করে অনেক সময় বসে আছেন। আবার বললেন, বাবা পড়ো, কেন এরকম করলেন? তখন তিনি বললেন, বাবা যখন নাকি আমার কাছে সংবাদ আসলো যে আমার জাহাজ মাল নিয়ে সমুদ্রে তলাইয়া গেল, তখন আমি সুন্নাত অনুযায়ী আমি ইন্না লিল্লাহি পড়ছি। কিন্তু এরপর আমি দেখলাম আমার দিলের ভিতরে এই জাহাজে ডুবতে গেল, কোন প্রেশারি বা দিলের ভিতরে ওর কোন মায়া মহাব্বত বা কোনো ক্ষতি হইল কিনা। যখন আমি দিলের দিকে তাকাই দেখলাম আল্লাহর ফজলে করণে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি আসে নাই। তাইলে বুঝা গেল ব্যাপারে দুনিয়াতে আল্লাহ আল্লাহরা থাকে দুনিয়ায়, কিন্তু আল্লাহর ফজলে করবে তাদের দুনিয়ার মধ্যে। আল্লাহু আকবার, দুনিয়ার কোনো মুহাব্বত তাদের কলমের মধ্যে উঠতে পারে না। ও আমার দুনিয়াটা আমার বাবারা ভালো করে বুঝো বাবারা, দুনিয়া 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 করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইল রে বাবা। কিন্তু এক বিরুদ্ধ চিন্তা করিয়া দেখতে গেলা, এই দুনিয়া কিন্তু দেখতে না দেখতে তোমাকে আমাকে একদিন লাথি মারিয়া বের করে দেবে বাবারে। দুনিয়া কিন্তু কাউকে পছন্দ করে না। আখরে একটু বড় বুঝে মত কিসের দুনিয়া। এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আর আল্লাহ আদি উদাহরণ দিয়ে বুঝাইলেন, ও আমার উম্মতেরা আখিরাতে জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। আল্লাহ আল্লাহ। আর সবসময় মনে রাখিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন রিজকের জিম্মাদার মাওলানা বসে তোমার আমার এত কি প্রেশারের কি দরকার। আর সবসময় মনে রাখিও আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে তাওয়াক্কুল করি আল্লাহর ফজল আল্লাহর হুকুম মানতে থাকবে, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা খুলে দেবে। এই জন্য আব্বাজান বলতে বাবারে আল্লাহু আকবার, মাওলার হুকুম অনুযায়ী চলো, দুনিয়ার পিছনে পড়িয়া থাকিও না। যদি আল্লাহর ফজল করে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারো, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন জায়গা থেকে রাস্তা খুলে দেবে অনুভব করতে পারবা না। এই জন্য আমার ভাইরা ও পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বনের মাহফিলে যারা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, বাবার এই মুজাহিদ শব্দ কেন আপনাদের লাগাই গেলেন? মুজাহিদ বাবার অর্থ হইল চেষ্টা করা লাগবে। বাবার অমুকে পারে আমি কেন পারবো না। আর সব সময় বাবার ভিতরে নিয়তকে পরিবর্তন ঘটাইয়া খুলুসিয়ত পয়দা করা লাগবে। এরকম যদি আল্লাহর ফজলকে নিয়ত করে বসতে পারি, অনেক আল্লাহর ওলির আল্লাহর ফজল এখানে আছে। এই জন্য কবি বলছেন, সোহবাতে সালে তোরা সালে কুনাদ, সোহবাতে তালে তোরা তালে কুনাদ। বাবারে আগুন জ্বালাইলে আগুনের পাশ থেকে কিন্তু একটা আগুনের ভাব আসে, এরকম ভাবে বরফ পাশে থাকলে বরফের একটা ঠান্ডা ভাব আসে। আল্লাহু আকবার, যদি আল্লাহ আলামিনের সঙ্গে বসতে পারো, দেখো আল্লাহর ফজল করবে, আল্লাহ আলামিনের একটা ভাব তোমার আমার ভিতরে ঢুকে যাইবে। এই জন্য কষ্ট করে একটু বসো, নিয়তকে খোলস করে বসো। আর মনের বুঝরে মনের মন দাড়িতে পাকলে সাদা হইয়া গেল, দুনিয়ার জন্য তো জীবনটা শেষ করিয়া দিল। আল্লাহ তুমি যখন চরমে দিয়ে আসছো, তোমার পাগল তোমার আশিক বলে এখান থেকে বিদায় দিয়ে আল্লাহ আল্লাহ। আর আমার ভালোবাসার আস্থা জীবনে খুব ও বন্ধু আমার কাছে চাই, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই জন্য আমার ভাইরা এই কষ্ট স্বীকার করে তো বসেই থাকে, নিয়তকে খুলুস করে।
আর ঠিকভাবে আল্লাহর বান্দাদের বয়ান শুনতে থাকে, আর নিয়ম আল্লাহ আমাদের সঙ্গে বসে থাকে, আর মাওলার কাছে দুই চোখের পানি ফালাইয়া একটু মাওলার কাছে বলেন, মাবুদ গো, তুমি যখন চরবলাই তোমার আল্লাহ তোমার কুতুবের এই জমিনে শুয়ে রয়েছে, এই জমিনে যখন তুমি নিয়ে আসছো, মাবুদ গো, তুমি আমাকে তোমার অলি না বলে এখান থেকে বিদায় দিয়ে আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, আমি ফাল্গুন মাসের বাবু আল্লাহ, আজকে উদ্বোধন শুরু বয়ান শুরু হয়ে গেল আল্লাহ, আজকে সর্বতে মাহফিল শুরু হয়ে গেল আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আপনি মাহফিলকে কবুল করিয়া নেন মাওলা। আল্লাহ এই মাহফিলকে আপনি আসমানি জমিনে বালা থেকে হেফাজতে রাখেন আল্লাহ। আল্লাহ আমার যত বাইরে এই মাহফিলে আসছে একজনকে আপনার অলি না বানাইয়া ফেরত দিয়ে আল্লাহ আসতেছে আসবে, একজনকে আপনার অলি না বানাইলে এখান থেকে ফেরত দিয়ে আল্লাহ। আমার ভাই এখানে বড় আশা করি আসছে আল্লাহ, তাকে তাদের বাড়িতে রাস্তাঘাটে এখানে সর্বদিক থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাবুদ গো, জানি না কোন হাত আপনার কাছে পছন্দ আল্লাহ। আপনার হাবিব বলছে 40 জন আল্লাহ তোমার বান্দার খাস বান্দার মধ্যে একজন অলি থাকে, এখানে কত শত শত 40 তোমার খাস বান্দার আছে, নিশ্চয়ই এখানে তোমার অলি আছে রে মাওলা। তাদের হাতের বরকতে আপনি আমাদের মাফ করেন আল্লাহ। উনার দিকে আমাদেরকে সবাইকে বাঁচাইয়া রাখে আল্লাহ। আমার অনেক ভাইরা বহু দাওয়াত দিয়ে অনেক আমার ভাইদেরকে মাহফিলে নিয়ে আসছে মাওলা। আল্লাহ আপনি কাউকে মাহরুম করিয়েন না আল্লাহ। আপনি মাহফিলের দিকে তাকাইয়া দেখেন 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 আপনার বাবারা কিভাবে কাঁদবে, বাবা যাতে তুই তাকাইয়া দেখেন আল্লাহ। আল্লাহ আপনারা তো সফর তো করলেন, এই মাহফিলকে কবুল করে আল্লাহ। এই মাহফিল সুন্দর আল্লাহ, আমাদের কোনো শক্তি নেই আল্লাহ, সব আপনারা সফর তো করলেন, আপনি দয়া করে কবুল করেন, আপনি দয়া করে মাফ করেন আল্লাহ। আপনি আমার ভাইদেরকে সর্বদিক থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ মাফ করে দেব মাওলা, মাফ করিয়া দে। আপনি যদি মাফ না করেন বন্যার উপায় ও মাবুদ গো, 4 জন আমার ভাইদেরকে জানাজা নামাজ দিয়ে বিদায় করিয়া দেন। বড় আশা করে আসছিল এই মাহফিলে থাকবে মাবুদ গো, আপনি ডাক দিয়ে নিয়ে গেছে, তাদেরকে আপনি বেহেশত নসিব করেন আল্লাহ। তাদেরকে বেহেশতের বাগান বানাইয়ে দিলেন আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চাইছে, আপনি সবাই ধরে মকসুদ পুরা করেন আল্লাহ। আল্লাহ যারা আমরা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দিয়েন আল্লাহ। আমার দুলাভাই অসুস্থ, আল্লাহ পুরোপুরি সুস্থ করে দিয়ে আল্লাহ। আমরা অনেকে অসুস্থ, সবাইকে সুস্থ করিয়া দিয়ে আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, হেদায়েতের জরিয়া বলে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.